তাদেরকে আমি অভিশাপ দেব কি, তাদেরকে যেন কাল ভোজঙ্গে যেন দংশন করে, এই কথাটি বলেছে। এবার অনেকে আছে দেখবে মা, অনেককে আমরা অনেকের সাথে দেখে সহ্য করতে পারি না। মানুষের সঙ্গে মানুষের যদি দেখবে এই বাড়ির বউয়ের সঙ্গে পাশের বাড়ির বউ একটু ভালো বন্ধুত্ব হয়ে গেছে, তার পাশের বাড়ির বউ বলবে কি, বাবা এদের নিশ্চয়ই তলে তলে কোনো চক্কর আছে, না হলে এত পীড়িত হয়, এত বন্ধুত্ব হয়, এদের নিশ্চয়ই তলায় তলায় কিছু ঘট চলছে। তাহলে লোকের সাথে লোকের পীড়িতি আমরা সহ্য করতে পারি না, পারি কি? পারি না। আমরা তো মানুষকে ভালোবাসতেই পারি না গো, ভগবানকে ভালোবাসবো। কথাই বলে না যে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তো ঈশ্বরকে তো বিশ্বাস আমরা দুঃখের সময় করি, ভালো সময় তো করি না, কিন্তু মানুষকেই তো আমরা ভালোবাসতে পারি না। তাহলে হবে কোথা থেকে? একটা মানুষের উন্নতি হলে তার পেছনে পড়ে যায়, উন্নতিটা হলো কোথা থেকে? 2 নম্বরই টাকা থেকে করেছে নাকি আরো কিছু থেকে করেছে? হতেই তো পারে ভগবান চেয়েছে তাই হয়েছে। ভগবান চেয়েছে তাই হয়েছে। তুমি আমি হিংসা করার সেখানে কে? হিংসা করলে পতন অনিবার্য, জেনে রাখবে। হিংসা করতে হয় না, লোভ করতে হয় না, লালসা করতে হয় না। সেই জন্য ওই লোভ আর লালসা, রাজত্বের জন্য, সিংহাসনের জন্য, লোভ করার জন্য মহাভারতে ওই কুরু বংশের এমন অবস্থা হয়েছিল। এমন চারিদিকের বিষক্রিয়ায় বিষময় হয়ে শকুনি মামার কথা শুনে রাজ্য পরিচালনা করতে গেছিলেন ধৃতরাষ্ট্র, আর তার জন্য আজকে কুরু বংশের এমন অবস্থা হয়েছে। কিন্তু যেখানে পঞ্চপাণ্ডব যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, এই পঞ্চপাণ্ডব যারা, তারা প্রথম থেকে রাজ সিংহাসনে কিন্তু বসেওনি, আর ওই রাজ বৈভব কিন্তু তারা গ্রহণও করেনি, ওই সুখ স্বাচ্ছন্দ্য তারা কিন্তু পায়নি। কেননা ওই ধৃতরাষ্ট্রের আগে যখন পাণ্ডু রাজা হলেন, সেই কুরুবংশের রাজা যখন পাণ্ডু হলেন, ধৃতরাষ্ট্র যেহেতু চোখে অন্ধ ছিল, বড় হওয়ার সত্ত্বেও কিন্তু সে সিংহাসন পেল না। কারণ একজন রাজাকে সর্বগুণে পরিপূরক হতে হয়, তবে সে রাজ সিংহাসনে বসতে পায়। ধৃতরাষ্ট্র যখন পড়ল না, ধৃতরাষ্ট্রের মনে মনে একটু রাগ হলো, ক্ষোভ হলো। আমার চোখে দৃষ্টি শক্তি নেই বলে, আমি অন্ধ বলে আমি রাজত্ব পেলাম না, আমি রাজের সিংহাসন পেলাম না। ঠিক আছে, তাতে দুঃখ নেই। একদিন পাণ্ডু যখন রাজসভায় উপস্থিত আছে, ধৃতরাষ্ট্র আছে, সেই সবার মহামন্ত্রী বিদুর আছে, পিতামহ ভীষ্মদেব আছে, সবাই আছে। একজন চোর রাজ্যে চুরি করেছে, তাকে ডাকা নিয়ে আসা হলো রাজসভায়। পাণ্ডু মহারাজ হওয়ার সত্ত্বেও যুধিষ্ঠির যেহেতু বড় ভাই, তাকে বলল, দাদা এই চোরটি রাজ্যে চুরি করে বেড়াচ্ছে, বলো এর জন্য কি বিচার করা উচিত হবে? ধৃতরাষ্ট্র বলল, আমি বড় বলে আমাকে এতখানি সম্মান দিয়েছে। পাণ্ডুকে বলল, মহারাজ অর্থাৎ আমার অনুজ, এই চোরকে এক্ষুনি তুমি শুলে চড়িয়ে তার মৃত্যুদণ্ড দাও। পাণ্ডু মনে মনে চিন্তা করবার পর ধৃতরাষ্ট্রকে বললেন, ভ্রাতা অর্থাৎ ভাই, তুমি ঠিক বিচার কিন্তু করতে পারোনি। কেননা এ চুরি করে বেড়াচ্ছে কেন সেটা আমাকে আগে জানতে হবে, যেহেতু আমি এই রাজ্যের মহারাজ। এ চুরি করছে একটা কারণে, কি না এর অভাব আছে তাই চুরি করে বেড়াচ্ছে। যদি অভাব না থাকে নিশ্চয়ই চুরি করবে না। বিদুরকে বলল কি, এর জন্য একটাই বিচার করা উচিত আমাদের, যে কি আমাদের রাজ্যের কিছুটা অংশ, কিছুটা জমি তাকে দিয়ে দাও, সে সেখানে চাষবাস করে তার জীবিকা নির্বাহ করবে। তবে হ্যাঁ চোর, তোমাকেও আমার বলা থাকলো, তোমাকে জমি দিলাম,
চাষবাস জীবিকা নির্বাহর তোমাকে সুযোগ দিলাম, এরপরও যদি তুমি কোনোদিন চুরি করেছো তাহলে কিন্তু তোমাকে মৃত্যুদণ্ড আমি নিজে দেব। এই বিচার শুনে রাজসভায় রাজা পাণ্ডুর নামে জয় জয়কার শুরু হলো। মাগো, ধৃতরাষ্ট্রের তো রাগ আরো বেড়ে গেল যে রাজসভায় আমি একটা বিধান দিলাম, সেই বিধান কেউ গ্রহণ করলো না। এদিকে শকুনি মামা বারবার গিয়ে ধৃতরাষ্ট্রের কানের কাছে বলতে লাগলো যে দেখেছো, তুমি বড় ভাই হওয়ার সত্ত্বেও এই রাজ্যে তোমার কোনো সম্মান নেই, তুমি চোখে দেখতে পাও না বলে তোমার বিচারের কোনো দাম নেই। তুমি এমন কিছু করো যাতে ওই রাজ সিংহাসনে তুমি বসতে পারো। পাণ্ডু যখন ধৃতরাষ্ট্রের কথায় কথায় বুঝতে পারলো যে তার ভাইয়ে ভাইয়ে তাদের মধ্যে দূরত্বের সৃষ্টি হচ্ছে, পাণ্ডু এত ভালো ছিল, সে সিদ্ধান্ত নিল কি না, এই কুরুবংশের রাজত্বকে ছেড়ে আমি চলে যাব বনবাসে। ধৃতরাষ্ট্রকে বললেন, ভ্রাতা, তুমি যেহেতু আমার বড় ভাই, আজ থেকে আমি ঠিক করেছি আমি কিছুদিনের জন্য, বেশ কিছুদিনের জন্য আমি বনবাসে যাব। আমি আমার স্ত্রীদেরকে সঙ্গে করে নিই, তুমি এই কুরু রাজত্বের রাজপাট সামলাও। পাণ্ডু ওদিকে চলে গেল তার স্ত্রী কুন্তি আর মাদ্রীকে নিয়ে জঙ্গলে বসবাস করতে। আর এদিকে কুরুবংশের রাজা হয়ে বসলো কে না, ধৃতরাষ্ট্র। পাণ্ডু যখন বনে গিয়ে বসবাস করলো, ধীরে ধীরে কুন্তির 3টি সন্তান এবং মাদ্রীর 2টি সন্তান জন্ম হলো, যাদের নাম হলো যুধিষ্ঠির, ভীম, অর্জুন। এরা হচ্ছে কুন্তির সন্তান, আর নকুল আর সহদেব হচ্ছে মাদ্রীর সন্তান। যখন কিছুদিন পর পাণ্ডু ওই জঙ্গলের মধ্যে মৃত্যুবরণ করলো, মাতৃ মৃত্যুবরণ করলো, এখন এবার মাতা কুন্তি পঞ্চ পাণ্ডবকে নিয়ে এলেন কুরুবংশে, কুরু রাজত্বে। তখন কিন্তু ধৃতরাষ্ট্রের জয় জয়কার চলছে। এমন যখন চলছে, কিন্তু এই পঞ্চ পাণ্ডব ধীরে ধীরে তাদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে অস্ত্র শস্ত্র সৎ পথে থেকে তারা এত সুন্দর করে গেল, রাজত্ব লাভ করলো, রাজ বৈভব গ্রহণ করলো। কিন্তু কুরুবংশে ওই ধৃতরাষ্ট্রের পর এলো কে কে গো? দুর্যোধন, দুঃশাসন, অহংকার, লোভ, হিংসা, বিদ্বেষ। এই কারণে কুরুবংশ ধ্বংস হয়েছিল। তাই লোভ, লালসা, ক্ষোভ এইগুলোকে যদি আমরা আশ্রয় দিই, প্রশ্রয় দিই, তবেই কিন্তু আমরা লোভের মধ্যে ডুবে যাব। আর নচেত কিন্তু আমরা যদি নিজেদের লক্ষ্যে স্থির থাকি, তাহলে কিন্তু আমরা নিজেদের লক্ষ্যে ঠিক পৌঁছাতে পারবো। তাই তো বললো কি গো, আর কত গিরিধারিলা আড়ালে আড়ালে তুমি রবে, আড়ালে আড়ালে রবে, আর কত কাল গিরিধারিলা আড়ালে আড়ালে তুমি রবে, আড়ালে আড়ালে রবে। দেখা যদি নাই দেবে